আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে, কি খবর সবার? কেমন আছে সবাই? আমার কথা কি সবাই শুনতে পাচ্ছ? একটু জানাও যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওয়ালাইকুম আসসালাম নাবা, খবর কেমন আছো? ফৌজিয়া আছে আমাদের সাথে। ওয়ালাইকুম আসসালাম ফৌজিয়া, কেমন আছো তুমি? ওকে, এর মানে তাহলে আমরা বলতে পারি যে জুমে এবং হ্যাঁ, ফেসবুকে দুইটা জায়গাতেই সব ঠিকঠাক আছে, রাইট? এই তো ভালো আছি। শিরিন সুলতানা বলছে যে সব ক্লিয়ার, ভেরি গুড। ওয়ালাইকুম আসসালাম মুহাইমিন, কি খবর? আচ্ছা, সব কিছু ঠিকঠাক, ওকে, ঠিক আছে। তাহলে চলো আমরা দেরি না করে শুরু করে দিই। ফারহান, সালমান, ওকে, সবাই চলে আসছে, ঠিক আছে। তো আমরা গত ক্লাসে 5.4, সরি 5.3 এইটা শেষ করছিলাম। আজকে হচ্ছে আমরা শুরু করব 5.4। ওয়ালাইকুম আসসালাম জিম, কেমন আছো? জিম মনে হয় অনেক হ্যাপি। আমাদের যে অ্যাসাইনমেন্ট ছিল, অ্যাসাইনমেন্টের টাস্ক ছিল, সেইটাতে দুইজনকে আমরা যে প্রাইজ দিছি তার মধ্যে একজন হচ্ছে আমাদের জিম। ওকে, তো কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আম, আদিবা, ওয়ালাইকুম আসসালাম। চলো আমরা শুরু করি। হ্যাঁ, আমি একটু চা খেতে খেতে আজকে ক্লাসে আসছি কারণ প্রচুর মাথা ধরছে। তো আই হোপ তোমরা একটু মাইন্ড করবা না। তো খেয়াল করো, আমরা গত ক্লাসে 5.3টা শেষ করছিলাম, আজকে 5 পয়েন্ট। এবং মজার ব্যাপারে আমরা কিন্তু গত ক্লাসে 5.3 একদম এক বসায় আমরা করে উঠছি, তাই না? মানে লেস দেন 30 মিনিট, কারেন্ট ছিল না। হ্যাঁ, অনেক ঝড় ঝাপটা, অনেক বাধা প্রতিবন্ধকতা আসছে, কিন্তু কেউ আমাদেরকে আটকে রাখতে পারে নাই। আমরা এক ক্লাসে লেস দেন 30 মিনিট আমরা মনে হয় ওই চ্যাপ্টারটা শেষ করে ফেলছিলাম। এতই সোজা ছিল এবং তোমাদের মনোযোগও এতটা দৃঢ় ছিল। তো চলো আমরা আজকে 5.4 দেখি। আসলে আজকে আমরা পুরোটা এক ক্লাসে শেষ করতে পারবো কিনা জানি না, বাট এটাও খুবই চমৎকার একটা চ্যাপ্টার এবং খুব দ্রুত দেখবা যে ইজিলি আরাম করে শেষ হয়ে গেছে। মজায় মজায় আমরা শেষ করে ফেলবো, ঠিক আছে? চলো শুরু করি। সো এই চ্যাপ্টারে আমরা আসলে ভ্যারাইটিস ম্যাথ দেখবো। এখানে আসলে বর্গ করার কথা বলছে, এখানে লসাগুর কথাও বলছে। তো যখন যেটা আসবে আমরা দেখবো, ঠিক আছে? সো এই অধ্যায়ে আসলে নতুন করে তোমাকে কোনো কনসেপ্ট শেখানোর নাই, নতুন করে তোমাকে বোঝানোর কিছু নাই। যা আছে আমরা সেগুলো চলো একটু সলভে চলে যাই। সো স্বাভাবিকভাবেই এই যে চ্যাপ্টারটা, এটার অনুশীলনীর সমাধানগুলো যদি আমরা একটু চলে যাই। সো দেখো, বলছে যে a-5 এর বর্গ কোনটি। হুম, তো যখনই মাইনাস থাকে, তুমি জানো যে a-b হোল স্কোয়ারের ফর্মুলা শিখছো। হ্যাঁ, তো কি শিখছো? সেটা সেটা ছিল হচ্ছে যে a-b, এইটার হোল স্কোয়ারের ফর্মুলা তুমি শিখছো যে a² - 2ab প্লাস কি b²। তাহলে বলো তো a-5 এর হোল স্কোয়ার কি হবে? a-5 এর হোল স্কোয়ার হবে, যেখানে যেখানে তুমি b লিখছো সেখানে সেখানে 5 লিখবা। অর্থাৎ a² - b এর জায়গায় 5 দিলে 5×2 = 10, অর্থাৎ 10a। আর b কে স্কোয়ার করা মানে 5 কে স্কোয়ার করা মানে 25। তাহলে a² - 10a + 25 অপশনে আছে এটা। a² - 10a + 25, হ্যাঁ, খরগোশ হচ্ছে তোমার অ্যান্সার। হ্যাঁ, বি হচ্ছে তোমার অ্যান্সার। সবাই অ্যান্সার করবা।
ঠিক আছে, সবাই কিন্তু অ্যান্সার করবা। হ্যাঁ, ভেরি গুড জিম, আদিবা, ভেরি গুড। ঠিক আছে, ওকে, ইয়ারা অ্যান্সার করো। সামিহা, ফৌজিয়া, তোমরা অ্যান্সার করো। ওকে, দেখো নেক্সট কি বলছে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এখানে দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এখানে আছে আবার কি 2x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, আবার এখানে আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এর মানে তুমি দেখো একটা প্যাটার্ন ফলো করছে, একটা ফর্মুলা তোমার মাথায় চলে আসতেছে। এই এক্স প্লাস ওয়াইকে তুমি যদি এ ধরো, হ্যাঁ ধরো আমি এখানে লিখেই দিলাম তোমাকে, ধরো আমি দেখানোর জন্য, এক্স প্লাস ওয়াই তুমি এটা যদি এ ধরো, আর এক্স মাইনাস ওয়াই এটাকে তুমি যদি বি ধরো, তাহলে দেখো তো তুমি কি লিখতে পারো, এক্স প্লাস ওয়াই স্কোয়ার, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটাকে তুমি আসলে কি লিখবা, স্কোয়ার। আচ্ছা, আবার আছে কি প্লাস 2, এই যে এক্স প্লাস ওয়াই এটাকে এ ধরছিলা, এক্স মাইনাস ওয়াই এটাকে বি ধরছিলা, প্লাস কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মানে হচ্ছে কি বি স্কোয়ার, তাহলে এটাকে তুমি আসলে কি লিখতে পারো, এ প্লাস বি হোল স্কোয়ার, রাইট? তাহলে দেখো এক্স প্লাস ওয়াইকে এ ধরে নিয়েছি আর এক্স মাইনাস ওয়াইকে বি ধরে নিয়েছি আমার হিসাবের সুবিধার জন্য। তাহলে দেখো অনেক বড় একটা লাইন, ওটাকে আমি শর্ট ফর্মেটে নিয়ে আসছি, এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার। আরে এটা তো একটা সূত্রের মতো, সেটা কি এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে দেখো এ আর বি এই দুইটাকে যোগ করে যে রেজাল্টটা পাবা ওইটাকে স্কোয়ার করলেই কি তোমার উত্তর চলে আসতেছে। এর মানে এ মানে হচ্ছে কি এক্স প্লাস ওয়াই, বি মানে কি প্লাস বি, যেহেতু তাহলে প্লাসের সাথে এক্স মাইনাস ওয়াই পুরাটা, তাহলে চিহ্ন পরিবর্তন হবে না যেহেতু প্লাস আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই। এর মানে ওয়াই আর ওয়াই কাটা, তাহলে থাকে কি 2x। তো এটাই কি অ্যান্সার? এইটা কিন্তু অ্যান্সার না, খেয়াল করো তোমরা কিন্তু কোথাও এখন পর্যন্ত ব্র্যাকেট আর এই স্কোয়ার দাও নাই, এটা আসবে না? অবশ্যই আসবে। তাহলে দেখো অ্যান্সার কি 4x স্কোয়ার। 4x স্কোয়ার, তাহলে আছে এই যে গরু হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আমি বোঝানোর জন্য কিন্তু অনেক ধীরে ধীরে বলতেছি, বাট এমসিকিউ এত সময় নিয়ে করা যাবে না, এবং আমি জানি যে তোমরা পরীক্ষায় এত ধীরে ধীরেও করবা না, ধুমধাম করে ফেলবা। ঠিক আছে, ওকে, হ্যাঁ, ভেরি গুড। আয়েশা, সামিহা, ফৌজিয়া, ভালো ভালো অ্যান্সার করতেছে। নাবা, মালিহা, তোমরা চুপ করে আছো কেন? অ্যান্সার করো। ওকে, দেখো এ প্লাস বি যদি 4 হয় আর এ মাইনাস বি যদি 2 হয়, তাহলে এ বি এর মান কত? তোমাদের কি সূত্র মনে আছে এ বি এর? তোমাদের কি ফর্মুলা মনে আছে? এ বি এর ফর্মুলা মনে আছে? এটা তুমি অনেকভাবে করতে পারো, এ বি এর ফর্মুলা দিয়েও ডিরেক্ট করে দিতে পারো, অথবা 4ab এটা দিয়েও করে দিতে পারো। হ্যাঁ, তোমাদের ফর্মুলা মনে আছে কি? সেটার অ্যান্সার কি বলো তো দেখি, অ্যান্সার কি? এ বি এর ফর্মুলা আমরা যেটা শিখে আসছি সেটা কি, যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই কি 4। তাহলে দেখো এ প্লাস বি এর ভ্যালু কত 4, তাহলে 4কে স্কোয়ার করো, বিয়োগ এ মাইনাস বি এর ভ্যালু কত 2, তাহলে 2কে স্কোয়ার করো, ডিভাইড বাই কি 4। তাহলে 4 4 16, আর 2কে স্কোয়ার করলে 4, তাহলে 12, 12/4 মানে কি 3। তাহলে কলা হচ্ছে অ্যান্সার। আসছে তোমাদের কলা? ওকে, ভেরি গুড। তোমাদের অ্যান্সার কেন আমি দেখতে পাচ্ছি না, কি সমস্যা? হ্যাঁ, ভেরি গুড নাবা, জিম, ওকে, আদিবা, সালমান, হ্যাঁ ভেরি গুড, ভেরি গুড। ওকে, চলো ধুমধাম করে আমরা করে ফেলি। একটি রাশি অপর একটি রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্যকে ভাজকের কি বলা হয়? একটি রাশি অপর একটি রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে, মানে একটি রাশি, ধরো আমি বললাম যে 2x প্লাস ওয়াই, এইটা অপর একটি রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য। হ্যাঁ, তাহলে ধরো এখানেও আছে 2x প্লাস ওয়াই, আমি কি করছি যে 1 নিয়েছি, তাহলে এখানে হয়ে গেল কি 2x প্লাস ওয়াই। তো কোনো ই আছে, ভাগশেষ আছে নাই, মানে জিরো দেই না আমরা এখানে। তাহলে একটা রাশি অপর একটা রাশি দ্বারা, অর্থাৎ 2x প্লাস ওয়াই, এই যে রাশিটা এটা 2x প্লাস ওয়াই দ্বারা নিঃশেষে বিভাজ্য, কোনো ভাগফল নাই। তাহলে ভাজ্যকে ভাজকের কি বলা হয়? ভাজ্যকে ভাজকের কি বলা হয়? কি হবে অ্যান্সার?
এই প্রশ্নে এসে কেন জানি সবার একটু স্লো হয়ে গেছে আনসার করা। আচ্ছা, আবিদা সুলতানা বলছে ঘোড়া, ও একবার বলছে কলা, ফারহান বলছে ক, নাবা বলছে গ, সালমান বলতেছে বি। ওকে, এটার অ্যান্সার হচ্ছে যারা যারা সি দিছ তারা তারা ঠিক বলছো, গুণিতক। হ্যাঁ, গুণিতক। শোনো, দুইটা বিষয় আছে, একটা হচ্ছে ভাজ্যকে ভাজকের কি বলে, আর আহ, একটা বিষয় হচ্ছে ধরো আমি যদি লিখি যে 10 ভাগ 2 ইকুয়ালস টু 5, ঠিক আছে, তাহলে তুমি বুঝতেই পারতেছো যে মানে বুঝতেই পারতেছো যে কোনো এখানে কি নাই, ভাগশেষ নাই, মানে কি নিঃশেষে বিভাজ্য। ঠিক আছে, তাহলে এই যে 10 আর হচ্ছে 2, কোনটাকে কখন কি বলবো এটাই হলো বিষয়। এখন বলো তো যে 10কে কি বলে আর 2কে কি বলে, কোনটা ভাজ্য কোনটা ভাজক, এটা বলো তো। বলো তো 10কে আমরা কি নামে ডাকি, 10 যে সংখ্যাটা আছে এটাকে আমরা কি নামে ডাকবো? সালমান বলছে সি, জিম বলছে সি, ফারহান বলছে সি, তো তৌহিদ বলছে সি, আচ্ছা ফৌজিয়া সি বলছে। ওকে, 10কে আমরা কি বলি, ভাজ্য না ভাজক? 10 হচ্ছে ভাজ্য। ওকে, আর ভাজক কোনটা, ভাজক? তোমরা ভাজ্য ভাজক যদি এখন না চেনো তাহলে তো মুশকিলে পড়ে যাব, মাইট দেওয়া লাগবে তো। ভাজক হচ্ছে 2। আচ্ছা, ভেরি গুড। ঠিক আছে। তো সম্ভবত ফৌজিয়া মনে হয় না, হেলাল খান আইডি থেকে তো ফৌজিয়াই মনে হয় করতেছে। আচ্ছা, আহ, এইটা হচ্ছে ভাজক, ঠিক আছে, এইটা হচ্ছে ভাজক, বাট একজন দুইজন মনে হয় 10কে ভাজক বলছিলাম, ম্যাক্সিমাম ঠিকই বলছো আর কি। হ্যাঁ, এবং যখন আমি আবার বলছি যে ভাজ্য ভাজক চিনাইতে হবে কিনা, তখন আবার কি করছো, ওই যে ধুমাই সবাই অ্যান্সার চেঞ্জ করছো। হ্যাঁ, এটা করা যাবে না, নিজের উপর কনফিডেন্ট থাকতে হবে। আচ্ছা, তাহলে বলছে যে ভাজ্যকে ভাজকের কি বলে, তাহলে এখানে 10 হচ্ছে কি ভাজ্য। আচ্ছা, তো আর 2 কি, 2 হচ্ছে ভাজক, ঠিক আছে। তো তোমাকে বলছে যে ভাজ্যকে ভাজকের কি বলে। হ্যাঁ, ভাজ্যকে, যে 10কে ভাজকের কি বলে, তো 10 এখানে হচ্ছে 2 এর কি গুণিতক।
ঠিক আছে। আর এই যে 2 এইটা আসলে কি, যে 10-এর গুণনীয়ক, ঠিক আছে। তো এটা, এইগুলো তোমরা আরো ছোট ক্লাসে পড়ে আসছো, এই জন্যই বারবার আমি বলি যে তোমরা এখন থেকে যা যা পড়বে এগুলো এমনভাবে পড়বা যেন লেটার লাইফে তোমাকে এগুলো নিয়ে প্যারা না খাইতে হয়, বেসিক ক্লিয়ার থাকতে হবে। এই যে ভাজ্য ভাজক যখনই বলতেছি তুমি কনফিউশনে পড়ে যাইতেছো, হ্যাঁ, তোমার নিজের উপরে কনফিডেন্স নাই, অনেকে ভুল বলছো, আবার গুণিতক গুণনীয়ক এই জিনিসগুলো চেনা বা না চেনার একটা বিষয় থাকে, তাই না? এগুলো একদম বেসিক ছোটবেলার জিনিসপত্র, এগুলো কিন্তু এই 7-এ এসে কিন্তু আমরা কি এক্সপেক্ট করবো যে তুমি এগুলো পারবা, তাই না? সো খেয়াল করো, 2a ও 3b এর গসাগু কত? আচ্ছা, গসাগু লসাগু এগুলা আমরা আগে তো পড়ছি, তাই না? ঝটপট ঝটপট তাড়াতাড়ি তাড়াতাড়ি, এমসিকিউ সলভ করতে কিন্তু ভালোই লাগে। 2a ও 3b এর গসাগু কত? আচ্ছা, হ্যাঁ, সবার এটা হয়েছে 1। ভেরি গুড। তো জানো যে 2 আর 3 দুইটা আলাদা সংখ্যা, এখানে আসলে এদের এক ছাড়া তো আর সাধারণ কোনো ফ্যাক্টর নাই, কমন কোনো ফ্যাক্টর নাই। আর এ আর বি এদের মধ্যেও কোনো আসলে মিল নাই যে আমি কোনো কিছু কমন নিব, ঠিক আছে। সো আমার এক ছাড়া আসলে এখানে কোনো অ্যান্সার হইতে পারে না। আচ্ছা, এরপর দেখো 9x² মাইনাস 25y² এবং 15ax মাইনাস 25ay। আচ্ছা, এখানে লসাগু বের করতে বলছে। দেখো এইটাকে আমরা কি করতে পারি, যে 3x এর হোল স্কোয়ার মাইনাস 5y এর হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমরা এখানে লিখতে পারি যে 3x প্লাস 5y ইন্টু কি 3x মাইনাস 5y। ঠিক আছে, আমরা ফ্যাক্টরাইজেশন করলাম, বা এটাকে কি বলে, মিডল টার্ম বলে, তাই না? আচ্ছা, এবার পরের রাশিটা তুমি যদি দেখো 15ax, হ্যাঁ, 15ax মাইনাস 25ay, এখান থেকে তুমি যদি a কমন নাও, 5a কমন নাও, তাহলে থাকে 3x মাইনাস 5y। আমরা কি জানি, লসাগু তো আসলে তো সবই নিতে হয়, তাই না? তাহলে সবই যদি নিতে হয়, তাহলে দেখো তুমি যদি লসাগু বের করতে চাও, তাহলে দেখো 5a নিতে হবে, ঠিক আছে, 5a নিতে হবে, ওকে। এরপর 3x প্লাস 5y এটাও নিতে হবে, এরপর কি আছে 3x মাইনাস 5y, এখানেও সেটা আছে, সো এটা তো অবশ্যই আসবে 3x মাইনাস 5y। তাহলে আলটিমেটলি এখান থেকে লসাগু কি আসতেছে, 5a, এই দুইটাকে জানি গুণ করলে কি হয়, ওই যে যেটা ছিল, অর্থাৎ 9x² মাইনাস 25y²। ঠিক আছে, হ্যাঁ, ভেরি গুড, ওকে। তাহলে অ্যান্সার হচ্ছে যে ঘোড়া, এটা হলো অ্যান্সার। ক্লিয়ার, বুঝছি? এই বুঝতেছ? ভেরি গুড। বলো এটার অ্যান্সার কি, 7-এর অ্যান্সার কি, ঝটপট, এটা আমি করে দিব না, সবাই দ্রুত বলো। যদি আমরা বেসিক ক্লিয়ার থাকে তাহলে আমরা এটা পারবো। হ্যাঁ, ঘোড়া, ভেরি গুড, ভেরি গুড, ঘোড়া, এটারও অ্যান্সার ঘোড়া। কিন্তু যে ঘোড়া লিখছো, হ্যাঁ, যে ঘয় ও কার, মানে ঘোড়া বানান যে লিখছো, তাকে যে কি দিয়ে মারবো আল্লাহ মাহবুদ জানে। ঘোড়া বানান কবে থেকে এটা হইলো, ঠিক আছে? মায়ের মায়ের এখন বাংলা পড়াইতে হবে। আচ্ছা দেখো, এক্স মাইনাস 1/x ইকুয়ালস টু 0 হইলে এক্স এর ভ্যালু 1 কিনা দেখতে হবে। এক্স এর ভ্যালু কি 1, দেখো তো। এইখানেও তুমি যদি 1 বসাও, এইখানেও তুমি যদি 1 বসাও, তাহলে দেখো কি হয়, 1 মাইনাস 1/1 ইকুয়ালস টু কি, ডেফিনেটলি 0 আসবে, কারণ একের সাথে 1 বিয়োগ করলে কি 0 আসবে। এখানে 1 থেকে পাবো, 1কে 1 দ্বারা ভাগ করলে তো একই আসে। সো আলটিমেটলি এটা করার কোনো কিছু নাই, সো এটা রাইট অ্যান্সার। কি বলছে, এক্স ইকুয়ালস টু -1, এক্স ইকুয়ালস টু যদি -1 হয়, তাহলে দেখো এক্স ইকুয়ালস টু যদি -1 হয়, তাহলে -1 বসাইলাম, -1/-1 ইকুয়ালস টু কত সেটা আমরা দেখি। আচ্ছা, তাহলে দেখো এখানে কি আছে, -1, এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে +1, তাহলে আলটিমেটলি কি আসতেছে 0। এর মানে কি এইটাও রাইট। এরপরে আচ্ছা, তাহলে তো বলো অ্যান্সার কোনটা, ঘোড়া। অ্যান্সার হচ্ছে ঘোড়া, ওকে। নেক্সট দেখো কি বলছে, a প্লাস 1/a ইকুয়ালস টু 4 হলে
এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 1 এর মান কত? ওকে, সো দেখো তুমি যখনই এরকম একটা জিনিস দেখবা যে a প্লাস 1/a ইকুয়ালস টু 4, এটার মানেই হচ্ছে যে a স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 4a। কীভাবে বুঝছি বলো তো? এটা বুঝছি কীভাবে জানো? তুমি দেখো আলটিমেটলি যখনই a প্লাস 1/a থাকবে, এটার মানে হচ্ছে এরকম একটা জিনিস আসবে যে স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই a ইকুয়ালস টু ওই ভ্যালুটা। কারণ কি এটা আলটিমেটলি কি দেখো, এটা কি লসাগু তুমি যদি করো তাহলে নিচে থাকবে a, তাহলে a এখানে তো আসলে কিছু নাই, মানে কি নিচে 1, তাহলে a কে 1 দ্বারা ভাগ করলে a আসবে, সেই ভাগফলকে এবার এই a দিয়ে গুণ করলে a স্কোয়ার চলে আসে, a আর a ভাগ করলে 1, 1 এর সাথে এই 1 গুণ করলে কি 1। তো দেখো স্কোয়ার প্লাস 1/a ইকুয়ালস টু কি 4। তাহলে বলো তো পরের লাইনে আমি কি লিখবো? পরের লাইনে আমি নিশ্চয়ই এটা লিখবো যে স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু কি 4a। তাহলে দেখো এইটা যদি তোমার কাছে থাকে তাহলে বলো এখানে কি আর কোনো গ্যাঞ্জাম আছে? খেয়াল করো স্কোয়ার মাইনাস 4a প্লাস 1 মানে কি? এটা কি তুমি লিখতে পারো না যে স্কোয়ার প্লাস 1 মাইনাস 4a? লিখতে পারো। স্কোয়ার প্লাস 1 এর মান কত? 4a, তাহলে 4a মাইনাস 4a লিখে ফেললা, তাহলে 0। তাহলে অ্যান্সার কি? ঘোড়া। বুঝছি? সবাই কি বুঝছি? সবাই বুঝছি? হ্যাঁ, রাইসানুর কেমন আছো? ভালো আছে আলহামদুলিল্লাহ। তো যখনই তুমি দেখবা যে a প্লাস 1/a ইকুয়ালস টু 7 দিছে, তুমি বুঝবা এটার মানে হচ্ছে যে a স্কোয়ার প্লাস 1 আসবে, আর এই যে নিচের যে এটা আছে এটাকে ওই পাশে নিয়ে যায়, অর্থাৎ এই মানের সাথে তুমি কি গুণ দিয়ে এই যে ভ্যালু লিখবে 7 এ। ঠিক আছে? যখনই তোমার কাছে থাকবে যে a মাইনাস 1/a ইকুয়ালস টু 3√5, তখনই তুমি বুঝবা তোমার অ্যান্সার আসবে কি a স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 3√5a। ঠিক আছে? ক্লিয়ার? বুঝছি? ওকে, নাসিমা বেগম লিখছে না। এখন এটা কিসের উত্তর যে ধরবো, বুঝে নাই নাকি তাও তো বুঝতেছি না। ওকে, নেক্সট কি বলছে দেখো, a প্লাস 5 এর বর্গ, আলহামদুলিল্লাহ, সরি, a প্লাস 5 এর বর্গ এর মানে কি? এটাকে স্কোয়ার করো, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab মানে 2 ইন্টু a ইন্টু 5 প্লাস হচ্ছে b স্কোয়ার মানে 5 এর স্কোয়ার। তাহলে দেখো a স্কোয়ার 5 দুগুণা 10 মানে 10a, 5 5 25, তাহলে স্কোয়ার প্লাস 10a প্লাস 25, স্কোয়ার প্লাস 10a প্লাস 25। ওকে ওকে, এইটা একটু আগে আমরা করছি, সো এটা তোমাদের হোমওয়ার্ক থাকুক। সিমিলার একটা একটু আগে করছি। আচ্ছা, গসাগু নির্ণয় এগুলো তোমরা 6-এ করে আসছো, এগুলো কি করে দিতে হবে? পারবা এগুলা? বলো তো। এই হুবহু এগুলাই ক্লাস 6-এ আসলে ছিল। গসাগু, গসাগু ছাড়া আর কিছু নাই। লসাগু, গসাগু লসাগু দিয়েই ভরো নাকি এই অধ্যায়? আচ্ছা, তো গসাগু লসাগু যে ইয়াগুলা আছে সেগুলা তোমরা একটু বাসায় ট্রাই করবা, ঠিক আছে? আমি অবশ্যই করাই দিব, বাট গসাগু লসাগু যেহেতু তোমরা এগুলো ক্লাস 6-এ করে আসছো, তো 6-এ যা ছিল একদম হুবহু অনেকগুলা তোমার ওখান থেকেই তুলে দিছে, ঠিক আছে? তোমরা ট্রাই করবা। আমি এটা এমন না যে করে দিব না, হোমওয়ার্ক দিছি বলে যেটা করে দিব না তা না, করে দিব, অথবা আমি ভিডিও রেকর্ড করে আপলোড করে দিব। তোমরা যে অ্যাসাইনমেন্টটা করবা বা তোমরা যে হোমওয়ার্কটা করবা, এই হোমওয়ার্কটা পরে কি করবা, ক্লাস থেকে একটু চেক করে নিও যে তোমার অ্যান্সারগুলো ঠিক আছে কিনা, ঠিক আছে? করে দিব, মানে একেবারে যে স্কিপ করে যাচ্ছি তা না, আমাদের একেবারে নতুন যেগুলা মানে এই যে প্রমাণ বা মান নির্ণয়, এগুলো আমরা আগে করে নিই, ঠিক আছে? এগুলা দেখবা যে ঝটপট হয়ে যাইতেছে। মানে গসাগু লসাগু এমন না যে একদম নতুন, তাই না? যেহেতু তোমরা ওগুলো আগে করছো, 6-এ করে আসছো, তো এই জন্যে ওগুলো তোমাদেরকে একটু ট্রাই করতে দিছি। বাট এর মানে এই না যে আমি করে দিব না, আমি করে দিব, ঠিক আছে? তুমি করলেও করে দিব, না করলেও করে দিব, কারণ ক্লাসে আমার তো সবই করাইতে হবে, সো আমি ওগুলো করে দিব, ঠিক আছে? কিন্তু তুমি তার আগে একটু ট্রাই করো। আচ্ছা, এনে কি বলছে? এ ইকুয়ালস টু
2x মাইনাস 3 আর b ইকুয়ালস টু 2x প্লাস 5। তাহলে তোমাকে বলছে a প্লাস b এর মান নির্ণয় করো, তাহলে a প্লাস b মানে যোগ করা। ওরে আল্লাহ, অনেক কঠিন। তাহলে তুমি যদি যোগ করো তাহলে আলটিমেটলি সাইন তো চেঞ্জ হয় না, আমরা তো এটা জানি তাই না? তো এ রাশিটার সাথে বি রাশি কি হবে, যোগ হবে। সো যোগ হইলে আমরা জানি কি সাইন চেঞ্জ হয় না, যা আছে তাই থাকবে, অর্থাৎ +5 আর -3। তাহলে কত হবে? এখানে অ্যান্সার হবে +2 আর এখানে হবে হচ্ছে 4x। এটাই অ্যান্সার, 4x + 2। বুঝছি? ফোর এক্স প্লাস টু যোগ হবে, বিয়োগ না কিন্তু। আদিবার অ্যান্সার মনে হয় হালকা ভুল আছে। হ্যাঁ, যোগ করছে তো, -2 হবে না, +2 হবে। এই 5 বড় না 3 বড়? 5 বড়, তাহলে 5 এর আগে সাইন কি ছিল? প্লাস, সো +2। সূত্রের সাহায্যে a স্কয়ারের মান নির্ণয় করো। আচ্ছা, খুবই ইজি। দেখো a ইকুয়ালস টু কি দিছে? 2x মাইনাস 3। তাই তোমাকে যখন বলবে a স্কয়ার, এর মানে কি 2x মাইনাস 3 এইটার স্কয়ার। তাহলে সূত্র কি? a স্কয়ার মানে 2x এইটার হোল স্কয়ার। এরপরে সূত্র কি? -2 ইন্টু ab মানে 2x ইন্টু 3। এরপরে ফর্মুলা কি? প্লাস বি স্কয়ার মানে এখানে b বলতে কি আছে? 3, তাহলে এটার স্কয়ার। তাহলে তুমি কি পাবা? 4x স্কয়ার, 2 2 4 3 4 12, 12x আর এখানে কত? 9। তাহলে এ স্কয়ারের অ্যান্সার হচ্ছে এইটা। ক্লিয়ার? বুঝছি? ক্লিয়ার? সবাইকে বুঝছি? 4x স্কয়ার মাইনাস 12x প্লাস 9, 12ax না, জাস্ট 12x। ওকে, ধুমধাম ধুমধাম করে করে ফেলো, চলো। দেখো কত ইজিলি হয়ে যাইতেছে তাই না? অঙ্কগুলা করতেও কিন্তু কি অল্প সময় লাগতেছে, সহজে হয়ে যাইতেছে, তোমরাও বুঝতেছো, আমারও ভালো লাগতেছে, আগায় যাচ্ছে কিন্তু। আর গসাগু লসাগু হইলে ওই একই গসাগু, হ্যাঁ, তোমার ধরো ক খ গ গ দিয়ে অনেকগুলা করে দিছে। হ্যাঁ, তো ওগুলো পরে আমরা দেখব, টেনশন নাই। এ বি এর গুণফল নির্ণয় করো। এক্স ইকুয়ালস টু 2 হলে এ বি কত? আচ্ছা, এ ও বি এর গুণফল। ওকে, তাহলে এ ইকুয়ালস টু দেওয়া আছে 2x মাইনাস 3, বি ইকুয়ালস টু দেওয়া আছে 2x প্লাস 5। অতএব এ গুণন বি ইকুয়ালস টু কি? 2x মাইনাস 3 ইন্টু 2x প্লাস 5। তাহলে এখন আমরা গুণ করবো তাই না? তাহলে 2x দিয়ে পুরা এই রাশিটা গুণ দেই, 2x প্লাস 5 আর -3 ইন্টু 2x প্লাস 5। তাহলে এখন যদি 2x ইন্টু 2x মানে কি 4, 4x স্কোয়ার, 2x ইন্টু 5 মানে 5 দুগুণে 10, 10x, -3 ইন্টু 2x মানে -6x, -3 ইন্টু 5 মানে -15। তাহলে 4x স্কোয়ার প্লাস 4x মাইনাস 15, এইটা হইল এবি। তাহলে তোমার এবি এর ভ্যালু কিন্তু চলে আসছে এইটা। এখন তোমাকে বলছে এক্স ইকুয়ালস টু 2 হলে এবি এর ভ্যালু কত? ওকে, কোনো সমস্যা নাই, চলো ধুমধাম করে করে ফেলি। এক্স এর ভ্যালু কত দেওয়া আছে? এখন এক্স ইকুয়ালস টু 2 হলে এবি এর ভ্যালু কত হবে? দেখো কত আছে? 4x স্কোয়ার মানে 4, আচ্ছা আমি আগে লিখে নিই, 4x স্কোয়ার প্লাস 4x মাইনাস 15। ঠিক আছে, 4x স্কোয়ার প্লাস 4x মাইনাস 15, তাহলে x এর ভ্যালু 2। তাহলে 4 ইন্টু 2 এইটার স্কোয়ার, তারপর কি 4 ইন্টু 2 মাইনাস 15। তাহলে 4 4 4 16, 4 দুগুণা 8 মাইনাস 15, 16 8 কত? 24, 24 আর 15 কত? 9। তাহলে অ্যান্সার হচ্ছে 9। ভেরি গুড জিম, নূরে জান্নাত, খুব ভালো। ওয়ালাইকুম আসসালাম। নাসিমা বেগম এতক্ষণ পর সালাম দিতেছে, কি হয়েছে তার? ফারহান, সালমান, ভেরি গুড। নাবা, অস্থির। সারা, সারা অ্যান্সার করতেছে, থ্যাংক ইউ সারা। তৌহিদ, খুবই ভালো, খুবই ভালো, সবাই পারতেছো। হুম, সৃজনশীল 1-এর 1 নম্বরটা ভুল হয়েছে। কি ভুল হয়েছে? a equals to 2x minus 3, b equals to 2x plus 5, a plus b এর মান নির্ণয় করো। তাহলে a plus b করলে 2 2 4, মানে ভুল হয়েছে, আমি যাই না কি ভুল হয়েছে।
2 × 2x + 1, এটা ভুল। হাই পাগল, এখান থেকে 2 কমন নিলে কি হয়, যে 2x + 1, এটা না নিলেও যা, নিলেও তো তা। ভুল, এটাকে ভুল বলে না, ভুল কইস না। আদিবা এটা করতে চায় না, আদিবা এখানে প্লাসকে মাইনাস করে দিছে, ওটা ভুল। বাট তুমি 4x + 2 রাখো, আর এটাকে কমন নিয়ে 2 কমন নিয়ে এভাবে রাখো, এটা তো মানে ইয়া না, কি জানি বলে, তুমি চাইলে কমন নিতেও পারো, নাও নিতে পারো, এটা তো ভুল না রে বাবা। এমনভাবে মেসেজ মানে লিখো, ওই পইরে তো পুরা ভয় ধরায় দাও। ওকে, নেক্সট 33 নম্বরে আসো। দেখো এখানে বলছে আচ্ছা, 3টা বীজগাণিতিক রাশি দিছে, তোমাকে বলছে 3x - 2y + z, এইটার বর্গ নির্ণয় করো। আচ্ছা, তো আসো, 3x - 2y + z, এইটার বর্গ, ঠিক আছে। তাহলে এটাকে আমরা যেটা করতে পারি যে আমরা পুরাটার বর্গ, তো তাহলে বুঝছিস আদিবা, এটা টাইপিং মিস্টেক, সরি, বলার কিছু নাই। আচ্ছা, তাহলে এখানে যেটা করবা, যে তুমি যে 3x - 2y এটাকে a ধরে নিবা, ঠিক আছে, এইটাকে a ধরে নিবা, ঠিক আছে, + z এটাকে কি b ধরে নিবা। সো প্রথম লাইনে আমরা যেটা করব, প্রথম লাইনেই আমরা এটাকে কি স্কোয়ার দিয়ে দিব না, কারণ আমরা জানি a + b + c হোল স্কোয়ারের একটা ফর্মুলা আছে, বাট ওইটা আসলে আমরা কি অ্যাপ্লাই করব না আর কি। a + b + c হোল স্কোয়ারের ফর্মুলা কি তোমরা পড়ছো? 3x - 2y + z, বলো তো। a + b + c হোল স্কোয়ারের ফর্মুলা শিখছো তোমরা? শিখছো না? a + b + c হোল স্কোয়ারের ফর্মুলা শিখছো না তোমরা? শিখছো? আচ্ছা, ওইটা দিয়েও করতে পারো। যে ওইটা দিয়ে যদি করো তাহলে কি হবে দাঁড়াও দেখাই, খুবই ইজি। তাহলে যদি ওটা তোমাদের কাছে খুব কঠিন না লাগে, তাহলে ওইটা দিয়ে করে ফেলবা ডিরেক্ট। আর অনেকে যেটা করতে চায় যে ভেঙে ভেঙে করতে চায়। আচ্ছা, তাহলে ওইটা দিয়ে আগে দেখাই। এইটা যদি তুমি করো, তাহলে a + b + c, মানে এটাকে তখন তুমি কি করবা, একটু ভেঙে নিবা। 3x + -2y + z, এটা কেন করলাম আমি, এটা বোঝানোর জন্য যে এই যে জিনিসটা আছে 3x, এইটা হচ্ছে তোমার a, এই যে -2y এটা হচ্ছে b, আর z হচ্ছে c। অনেকে যেটা করো যে 2y কে b ধরবা, বাট এখানে কিন্তু মাইনাস ছিল। তোমার ফর্মুলা কি, a + b + c হোল স্কয়ার। এই জন্যই আমি a + b + c বানাই নিছি, মাইনাসটাকে ভিতরে নিয়ে, যেন তোমার এটা ভুল না হয় যে b বলতে আসলে কি এখানে -2y, শুধু 2y না। ওকে, তাহলে আসলে এবার অঙ্ক করি। তাহলে ফর্মুলা হচ্ছে, আমরা কি জানি ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার + 2ab + 2bc + 2ca। সো আমরা ওই কাজটাই করবো এখানে। তাহলে a স্কয়ার মানে 3x এর হোল স্কয়ার, এরপরে + b স্কয়ার মানে মানে -2y এর হোল স্কয়ার + c স্কয়ার মানে z স্কয়ার +2ab, 2 × a মানে হচ্ছে 3x, b মানে হচ্ছে -2y +2bc মানে 2, b হচ্ছে কোনটা, -2y, 2bc, c মানে হচ্ছে z। এবার 2ca, c মানে হচ্ছে 2 × z, z ইন্টু a মানে 3x, ঠিক আছে। তাহলে এখানে কত আসে, 9x স্কোয়ার, মাইনাসকে স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, কারণ মাইনাস মাইনাসে প্লাস। তাহলে -2y ইন্টু -2y, হ্যাঁ বুঝতে পারছো তো, -2y এর সাথে যখন তুমি আবার -2y গুণ দিবা, মাইনাস আর মাইনাসে কি হয়ে যাবে, প্লাস। তাহলে তোমার অ্যান্সার আসছে 4y স্কোয়ার। তাহলে এখানে আসবে 4y স্কোয়ার, প্লাস থাকবে, প্লাস জেড স্কোয়ার প্লাস 3 × 2 = 6, 6 × 2 = 12, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে -12xy, এখানে মাইনাস আছে এর মানে -4yz, -4yz, আর এখানে হবে প্লাস 3 × 2 = 6, 6zx। সো এইটাই তোমার অ্যান্সার, ঠিক আছে, বুঝছি। একটু বড় ছিল বাট সহজ ছিল। হ্যাঁ না বা
অ্যান্সারটা ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে। প্রথম ও দ্বিতীয় রাশির গসাগু নির্ণয় করো। আচ্ছা, প্রথম ও দ্বিতীয় রাশির গসাগু, প্রথম ও দ্বিতীয় রাশি, আচ্ছা এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10, এটা হচ্ছে প্রথম রাশি, প্রথম রাশি এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10। তো ওই যে উৎপাদক বিশ্লেষণ তোমাদেরকে করাইছি না, ওগুলা যেভাবে করছো এখানেও সেম কাজটা করবা। তাহলে কিভাবে এটাকে ভাঙবা বলো তো? তাহলে এখানে তুমি লিখতে পারো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10। উৎপাদক বিশ্লেষণে আমরা কি করছি বলো তো? আমরা এমন দুইটা সংখ্যা নিব যে দুইটার বিয়োগফল হবে 3 কিন্তু গুণফল হবে 10। তাহলে তুমি দেখো 5 ইন্টু 2 কত হয়? 10 হয়। আবার 5 মাইনাস 2 কি হয়? 3 হয়। সো এখানে আছে 3, এখানে আছে 10। সো 5 আর 2 নিয়ে তুমি কাজ করবা। এমন দুইটা সংখ্যা নিবা যে দুইটার বিয়োগফল হবে কি? এই সংখ্যাটা, এবং গুণফল হবে কি? এই সংখ্যাটা। ক্লিয়ার? ওকে। তাহলে এখন আমরা যদি উৎপাদকের বিশ্লেষণ করি তাহলে কি আসবে এখানে বলো? কমন নাও, তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস 5, আর এখানে প্লাস 2 কমন নিলে এক্স মাইনাস 5। তাহলে আলটিমেটলি কি আসতেছে? এক্স মাইনাস 5 ইন্টু কি? এক্স প্লাস 2। ঠিক আছে, ওকে। এবার তুমি যদি দেখো যে দ্বিতীয় রাশি, ঠিক আছে, সো দ্বিতীয় রাশি তুমি যদি নাও তাহলে দ্বিতীয় রাশি কোনটা? এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 8x। এর মানে এখান থেকে তোমাকে আসলে এক্স আগে কমন নিতে হবে, প্রত্যেকটাতেই এক্স আছে। তাহলে এক্স তুমি যদি কমন নাও, মিনিমাম এক্স কমন নিলে থাকে হচ্ছে 6x প্লাস 8। তাহলে এইখানে তুমি এখন এটাকে যদি ভাঙতে চাও তাহলে 4x প্লাস 2x প্লাস 8। তাহলে এখন তুমি যদি কমন নাও তাহলে এক্স কমন নিলে এক্স প্লাস 4, আবার এখানে 2 কমন নিলে এক্স প্লাস 4। তাহলে আলটিমেটলি তোমার কি আসতেছে? এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস 2। তাহলে বলো তো তোমার গসাগু কি হবে? বলো, গসাগু কি হবে বলো? ফারহান বলছে, তৌহিদ বলছে, জিম অ্যান্সার করছে, ভেরি গুড। ওকে, হ্যাঁ, তাহলে এখানে কমন কোনটা দেখো, কমন কি আছে? এই যে এখানে আছে কি? এক্স প্লাস 2, এখানে আছে কি? এক্স প্লাস 2। তাহলে আমার অ্যান্সার কি? তাহলে নিচে লিখবে কি? যে নির্ণেয় গসাগু এক্স প্লাস 2। ঠিক আছে, বুঝছি। ওকে, যেটা কমন শুধু সেটা নিবা। ওকে, এইবার বলছে তিনটা রাশির লসাগু নির্ণয় করতে। আচ্ছা, তাহলে তিনটা রাশির লসাগু আমরা তো অলরেডি প্রথম রাশি যেটা, যে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10, এটা ছিল আমাদের প্রথম রাশি, তাই না? সো এইখান থেকে আমরা জানি কি পাইলাম? এক্স মাইনাস 5, এক্স মাইনাস 5 ইন্টু কি? এক্স প্লাস 2। ঠিক আছে, দ্বিতীয় যে রাশি সেটা কি? এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 8x। এইখান থেকে আমরা কি পেলাম? এক্স ইন্টু এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস 2। ঠিক আছে, তৃতীয় যে রাশি আছে সেইটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করে ফেলি। তৃতীয় রাশি ছিল এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস 5x কিউব মাইনাস 14x স্কোয়ার। ঠিক আছে, দেখতে যত জটিল সমাধান ততই সহজ। এক্স স্কোয়ার এবার কমন নিবা, তাহলে থাকে কি? এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14। তাহলে দেখো ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটা সোজা হয়ে গেছে না? এখন এখন কিন্তু আর জটিল ফর্মেটে নাই, এক্স স্কোয়ার আমি কমন নিয়ে ফেলছি, যার জন্য এটা এখন আমাদের চিরচেনা ফর্মেটে চলে আসছে। এখন তুমি যদি এইটাকে মিডল টার্ম করো তাহলে কি করবা বলো? 14, আর ওইদিকে আছে 5। তাহলে 7 আর 2, 7 দুগুণা 14। ঠিক আছে, তাহলে দেখো মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14।
7 আর 2 এর ব্যবধান 5, 7 দুগুণা 14। খুবই সহজ, খুবই সহজ, এর থেকে সহজ অঙ্ক দুনিয়াতে নাই। ঠিক আছে, তাহলে দেখো এখন তুমি কি করবা, তাহলে কমন নাও, তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 7 প্লাস 2 কমন নিলে এক্স মাইনাস 7। ঠিক আছে, তাহলে তুমি আলটিমেটলি কি পাইতেছো যে এক্স স্কোয়ার এক্স মাইনাস 7 ইন্টু কি এক্স প্লাস 2। এইবার আমাকে বলো যে তুমি যে তিনটা এখানে পাইলা, উৎপাদক বিশ্লেষণ করে যে রেজাল্ট পাইলা তিনটা রাশির, এখন বলো তো এগুলোর মধ্যে তোমাকে যদি বলে লসাগু নির্ণয় করতে, তোমার অ্যান্সার কি হবে? বলো, পারবা? হ্যাঁ, ভেরি ইজি, ভেরি গুড। ঠিক আছে, তাহলে এইটার লসাগু কি হবে বলো? লসাগু 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 আয়েশা আক্তার বলছে এক্স প্লাস 2। ওকে, সালমান বলছে এক্স প্লাস 2। ওকে, সবাই একটু সবার অ্যান্সারগুলো আমি একটু দেখবো। সবাই একটু লেখো, অ্যান্সার লেখো কমেন্টে, যারা জুমে আসো এবং ফেসবুকে আসো সবাই লেখো। এবং এটা কিন্তু গসাগু বের করতে বলে নাই, লসাগু বের করতে বলছে। এতক্ষণ ধরে তোমরা কেন ভুলভাল লিখতেছিলা বলো? ওকে, তাহলে দেখো লসাগু কি হবে খেয়াল করো। এখানে কোথাও এক্স আছে নাই, এখানে আছে এক্স, এখানে আছে এক্স স্কোয়ার, তাহলে এক্স তুমি নিবা, ভেরি গুড। বাট এক্স যে নিলা, এখানে পাওয়ার 1 আর এখানে পাওয়ার 2, তাহলে কোনটা নিবা? সর্বোচ্চটা। ঠিক আছে, গেল। ওকে, এবার দেখো এখানে আছে এক্স মাইনাস 5, বাট আর কোথাও নাই। বাট এক্স মাইনাস 5 নাই, তো আমরা জানি কি লসাগুতে তোমার সবই নিতে হয়, তাহলে এক্স মাইনাস 5 আছে মানে এটা নিতে হবে। ঠিক আছে, এক্স প্লাস 4 কোথাও আছে নাই, বাট নিতে হবে। ঠিক আছে, এক্স মাইনাস 7 নিতে হবে। হ্যাঁ, এখন দেখো শুধুমাত্র একটাই এক্স প্লাস 2, একটু মাল্টিপল টাইম আছে না, তিনবারই আছে এক্স প্লাস 2, সো এটা তো ডেফিনেটলি নিবা। তো এই হইলো তোমার লসাগু। তাহলে গসাগু আর লসাগুর মধ্যে পার্থক্য বুঝছো? গসাগুতে কমনটা নিবা, লসাগুতে সবগুলা নিবা। তাহলে বলো, ওই যে গসাগু আর লসাগু করে দেই নেই, যারা কান্নাকাটি করতেছিলা বলতেছিলা যে একটা তো করে দেন। ক্লিয়ার হইছো কনসেপ্ট? এটাই মেইন কনসেপ্ট, বুঝছি। হ্যাঁ, ওকে, এটা আবার কি জিনিস? ওকে, তাহলে আমাদের এই অধ্যায়ও কিন্তু আসলে শেষ। এখন শুধু কি বাকি থাকলো জানো? বাকি থাকলো হচ্ছে তোমার এই যে 12 নাম্বার, অর্থাৎ 12 থেকে 21। হ্যাঁ, তোমার 12 থেকে 21 এগুলো হচ্ছে কি গসাগু। ঠিক আছে, গসাগু। আর এর পরে আছে কি 22 থেকে 31 লসাগু। 22 থেকে 31 হচ্ছে লসাগু। বলো তাহলে কি করবা? গসাগু লসাগু এগুলো পারবা না করে দিতে হবে? চলো করি, আসো। দেখো লসাগুটা আগে করি, হ্যাঁ। তাহলে দেখো 6a³ b² c 9a4 bd²। ওকে, তাহলে তুমি এখানে যেটা করবা 6 আর 9 এর লসাগু নাও, 6 আর 9 এর লসাগু। তো তুমি তো জানো লসাগু কিভাবে বের করে, রাইট? তাহলে 6 আর 9 এর লসাগু তুমি যদি করো,
দেখো 3 দিয়ে কমন নাও, তাহলে 3 দুগুণা 6, 3 তিরিকা 9, তাহলে লসাগু কি হবে 3 ইন্টু 2 ইন্টু 3, তাহলে 3 দুগুণা 6, 3 6 18, 18 হচ্ছে তোমার লসাগু। তাহলে 6 আর 9 লসাগু হচ্ছে 18। হ্যাঁ, তাহলে এখন তোমাকে বলছে কি যে অতএব তুমি লিখবে যে 6a³ b² c এবং 9a⁴b² এর লসাগু হবে 6 আর 9 কত 18। ঠিক আছে, 6 আর 9 লসাগু তো তুমি 18 বের করে ফেলছো। এখন a³ আছে আর a4 আছে, a³ আছে আর a⁴ আছে। তাহলে বলো কি নিব? এখানে আছে হচ্ছে a³ আর এখানে আছে a⁴ তাহলে বলো এখানে আমি যদি 18a নেই তাহলে কি নিব? 3 নিব, 4 নিব, নাকি 3 4 12 নিব, নাকি 3 আর 4 যোগ করে 7 নিব? বলো। a⁴, হ্যাঁ ভেরি গুড, যেটা বড় সেটা নিব। আচ্ছা, এরপরে আছে এখানে কি b², এখানে আছে b, তাহলে কি নিব? b²। এখানে আছে c, এখানে c আছে নাই, তাহলে c আর d²। তাহলে এখানে দেখো সি আছে বাট এখানে সি নেই, সি চলে আসবে, এখানে d² একলাই আছে, সো কম্পেয়ারের কিছু নেই, সো d² চলে আসে। তাহলে 18 a⁴ b² c d²। ওকে, এরপরে কি আছে দেখো 5 10 15। তাহলে বলো 5 আর 5 10 15 লসাগু কত? 5 10 15। তাহলে তুমি যদি 5 নাও তাহলে 1 2 3, তাহলে 5 গুণন 2 গুণন 3, 5 দুগুণা 10, 3 10 30 হচ্ছে তোমার লসাগু। তাহলে মুখে হয়ে যায়, দেখো লসাগু হচ্ছে 30। ঠিক আছে, এরপর আছে এখানে কি x² আর এখানে আছে x, এখানে x নাই, তাহলে অবশ্যই x² হাইয়েস্টটা নিবা। এখানে আছে y³, এখানে y নাই, এখানে আছে y³ এর মানে y³ নিবা। এখানে আছে z³, এখানে আছে z⁴ এর মানে z⁴ নিবা। তাহলে এইটাই হলো তোমার অ্যান্সার। বুঝছি? ভেরি গুড জিম, ভেরি গুড ফারহান। ওকে, ঠিক আছে, চলো নেক্সট কি বলছে দেখো 2 3 6। তাহলে লসাগু কি 2 3 6, তো তুমি যদি 2 নাও তাহলে 1 3 3, আবার যদি 3 নাও তাহলে 1 1 1, তো 3 দুগুণা 6 হচ্ছে লসাগু, তাই না? তাহলে 6 হচ্ছে লসাগু, এখানে আছে p², এখানে আছে p, এখানে আছে p, হাইয়েস্ট হচ্ছে p²। এখানে আছে q নাই, এখানে q², এখানে q, হাইয়েস্ট হচ্ছে q², তাহলে q²। এখানে x আছে, এখানে x² আছে, তাহলে ডেফিনেটলি x² আসবে। এখানে আছে y², একটা জায়গাতেই আছে, সো y², তাহলে এইটাই হাইয়েস্ট, সো এটাই লসাগু। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। দেখো লসাগু নির্ণয় করতে বলছে, আচ্ছা এগুলো ইম্পর্টেন্ট, এগুলো আসার মতো। দেখো b² মাইনাস c² কে আমরা কি লিখতে পারি? b প্লাস সি ইন্টু কি b মাইনাস সি, মানে যে a² মাইনাস b², a প্লাস b ইন্টু a মাইনাস b। আচ্ছা, আবার এখানে আছে কি b প্লাস সি হোল স্কোয়ার, এর মানে এটাকে আমরা কি লিখবো যে b প্লাস সি ইন্টু b প্লাস সি। তাহলে বলো তো লসাগু কত হবে? লসাগু কত হবে বলো তো? সালমান এবং জিম দুইজন দুই রকম অ্যান্সার দিছো। ওকে, আমি আরো কয়েকটা অ্যান্সার নেই, আরো কয়েকজন অ্যান্সার করো তো দেখি।
সালমানের অ্যান্সার হয় নাই। ওকে, সো মানে বিষয়টা কি, সালমান মনে করছে কি যে বি প্লাস সি বি প্লাস সি, তাহলে একবার নিয়ে নিলাম আর বি মাইনাস সি একবার নিয়ে নিলাম। মানে অ্যান্সারটা তোমরা এখানে যে ভুলটা করো সেইটা হচ্ছে যে এখানেও বি প্লাস সি আছে, এখানেও বি প্লাস সি আছে, তাহলে নিয়ে নিলাম আর এই যে কি বি মাইনাস সি নিয়ে নিলাম, তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ওইটা করা যাবে না। দেখো কেন করা যাবে না, আমি কি বলছি, আমরা এতক্ষণ ধরে সর্বোচ্চ পাওয়ারটা নিচ্ছিলাম। যেমন আগের অঙ্কে দেখো যে এখানে কি ছিল, যখন এক্স ছিল, আবার এখানে দেখো এক্স স্কোয়ার আছে, আমি লসাগু কি নিছি, সর্বোচ্চ যে ঘাতটা সেটা অর্থাৎ 2 নিছি। এখানে দেখো বি প্লাস সি, এটার পাওয়ার কত 1, বাট এখানে বি প্লাস সি কি 2 আছে, মানে ওটাকে আমি ভেঙে লিখছি যে বি প্লাস সি ইন্টু বি প্লাস সি, তো আলটিমেটলি বি প্লাস সি তো এখানে সর্বোচ্চ পাওয়ার কত 2, তো এটা তাহলে এখানে কি হবে বি প্লাস সি হোল স্কোয়ার হবে। ঠিক আছে, আর এই যে বি মাইনাস সি আছে, যে একটা বি মাইনাস সি ছিল, এটা চলে আসছে, সো এইটাই হচ্ছে তোমার কি লসাগু। ঠিক আছে, এইটাই হচ্ছে তোমার লসাগু। ওকে, সো ভুল করা যাবে না। সেগুলো কি পারবা, বলো পারবা এগুলা? দেখো যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স, তাহলে এটাকে কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস টু এক্স, এটাকে আমরা লিখতে পারি এক্স যদি কমন নাও তাহলে এক্স প্লাস টু। আর এই যে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু, এটাকে আসলে কি লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস টু। এইখান থেকে আমরা এক্স কমন নিলে থাকে হচ্ছে এক্স প্লাস টু, আর যদি ওয়ান কমন নিই তাহলে থাকে হচ্ছে এক্স প্লাস টু। তাহলে আলটিমেটলি রেজাল্ট আসতেছে হচ্ছে এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান। তাহলে লসাগু কি হবে বুঝতে পারতেছো, নিয়ে নিবা সবগুলা। হ্যাঁ, তাহলে লসাগু কি হবে বলো এক্স্যাক্টলি, তাহলে লসাগু হয়ে যাবে তোমার এক্স, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু। এক্স আছে, তাহলে এক্স এর সর্বোচ্চ পাওয়ার তো আর কোথাও নাই, ওই এটাই আছে, তাহলে এক্স নিলাম। এক্স প্লাস টু এর সর্বোচ্চ পাওয়ার এখানেও ওয়ান, এখানেও ওয়ান, তাহলে যে এক্স প্লাস টু নিচ্ছি, এক্স প্লাস ওয়ান এখানে আছে, এখানে আর নাই, এর পাওয়ার কত ওয়ান, সো ওইটাই এখানে নিয়ে আসছে, সো এটাই হচ্ছে তোমার লসাগু। ঠিক আছে, এটা আমরা একটু আগে করছি, এটা হোমওয়ার্ক থাকুক, এটা যেহেতু হুবহু একটু আগে করছি, উৎপাদক বিশ্লেষণ করছিলাম তাই না, সো ওখান থেকে আমরা উৎপাদক বিশ্লেষণ করে লসাগুটা বের করে ফেলবো। আচ্ছা, এইটা এগুলোও আমরা একটু আগে করলাম, এই যে উৎপাদক বিশ্লেষণ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টেন, মনে আছে কি জানি ছিল এটা বলো তো, এই যে একটু আগে করলা সৃজনশীলে। এই যে প্রথমটাই, এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টেন, এটা কি এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস টু, তাহলে এটাই ওখানে লেখো এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস টু। হ্যাঁ, এক্স মাইনাস ফাইভ ইন্টু কি এক্স প্লাস টু। আর এইটারটা চলো একটু করি, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস টোয়েন্টি ফাইভ। সো এখানে আমি যদি এক্স কমন নিই তাহলে থাকে কি এক্স মাইনাস ফাইভ, এখানে মাইনাস কমন নিলে এক্স মাইনাস ফাইভ, তাহলে আলটিমেটলি এক্স মাইনাস ফাইভ ইন্টু কি এক্স মাইনাস ফাইভ আসতেছে, মানে হচ্ছে এক্স মাইনাস ফাইভের হোল স্কোয়ার। তাহলে লসাগু কি হবে বলো তো, লসাগু কিন্তু বুঝতেই পারতেছো, এরকম একটু আগে একটা পাইলা মনে হয়, এক্স মাইনাস ফাইভ হোল স্কোয়ার এক্স প্লাস টু। এক্স্যাক্টলি, ভেরি গুড। ওকে, তাহলে এগুলো জাস্ট কি করবা, ওই যে উৎপাদক বিশ্লেষণ করবা, এটা উৎপাদক বিশ্লেষণ করবা, এটাও উৎপাদক বিশ্লেষণ করবা, এটাও উৎপাদক বিশ্লেষণ করবা। ঠিক আছে, তো চলো পড়ি। স্কোয়ার মাইনাস সেভেন এ, আচ্ছা তাহলে এখানে থ্রি এ মাইনাস ফোর এ প্লাস টুয়েলভ কেন করলাম, কারণ তিন আর চারের যোগফল সাত, আবার তিন আর চার গুণ করলে কি হয় 12 হয়। ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে আমি এখানে যদি কমন নিই তাহলে এ মাইনাস থ্রি মাইনাস ফোর কমন নিলে এ মাইনাস থ্রি, অর্থাৎ এখানে আসে হচ্ছে এ মাইনাস থ্রি ইন্টু এ মাইনাস ফোর। এখানে কি আসবে এ স্কোয়ার প্লাস ফাইভ এ মাইনাস ফোর এ মাইনাস টোয়েন্টি, তাহলে এখানে আলটিমেটলি থাকে এ ইন্টু এ প্লাস ফাইভ মাইনাস ফোর এ প্লাস ফাইভ, তাহলে এ প্লাস ফাইভ ইন্টু এ মাইনাস ফোর। এইখানে কি আসবে এ স্কোয়ার প্লাস ফাইভ এ মাইনাস থ্রি এ মাইনাস ফিফটিন, তাহলে এখানে এ কমন নিলে এ প্লাস ফাইভ
আর এখানে -3 কমন নিলে a প্লাস 5, তাহলে a প্লাস 5 ইন্টু a প্লাস 3। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি এইটা আসলো, এইখানে এইটা আসলো, এইখানে এইটা আসলো, আর লসাগু তুমি এখন বের করে ফেলতে পারবে ডেফিনেটলি। ঠিক আছে, তাহলে দেখো লসাগু আসবে হচ্ছে a প্লাস 3, a মাইনাস 3, এরপরে a মাইনাস 4 আছে, আর কি a প্লাস 5 আছে। কিছু বাদ গেছে না, সবই নিছি। এটাকে তুমি আরেকটু চাইলে এভাবে লিখতে পারো যে a স্কোয়ার মাইনাস 9 ইন্টু কি a মাইনাস 4 ইন্টু a প্লাস 5, মানে এই যে এইটাকে তুমি একবারে লিখলে আর কি a স্কোয়ার মাইনাস 9। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, তাহলে এটা করবা, এটা নিজেরা করবা, এটা হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, একটা দুইটা তো করতেই হয়। এখানে এক্স প্লাস 5, আচ্ছা এটা খুবই ইজি, এখানে এক্স প্লাস 5 দিয়েই রাখছে, মানে এটা একটা তোমার বুঝতেই পারতেছো। এখানে এক্স কমন নিলে তুমি পাবো হচ্ছে এক্স প্লাস 5, আর এইটা হচ্ছে এক্স প্লাস 5 ইন্টু এক্স প্লাস 2, এক্স স্কোয়ার 5x প্লাস 2x 7x প্লাস 2 10। হ্যাঁ, তাহলে আলটিমেটলি তুমি লসাগু দেখো মুখোমুখি হয়ে যাইতেছে। ঠিক আছে, এগুলো করতে করতে তোমার একটা সময় দেখবা যে মাস্টার হয়ে গেছে। দেখো এক্স, এক্স আর কোথাও আছে, শুধু এক্স আর কোথাও আছে না, সর্বোচ্চ পাওয়ার কত 1, সো আমি এটা লিখছি। এক্স প্লাস 5 সব জায়গায় আছে এবং সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 1, সো এটা আমি নিলাম। এরপরে আছে এক্স প্লাস 2, শেষ। এটাই লসাগু। কতক্ষণ লাগছে? লাগছে, সময় লাগছে। ওকে, এগুলো তো আমি করে দিলাম। আচ্ছা, তাহলে এখন বাকি আছে কি শুধু গসাগু। দেখো আজকে আমরা মনে হয় আবারও একটা মাইলস্টোন পার করবো, তাই না? একদিনে চ্যাপ্টার শেষ। ওকে, খুবই সোজা সোজা চ্যাপ্টার, খুবই ছোট চ্যাপ্টার এবং খুবই মজায় মজা এগুলো করে ফেলা যাইতেছে, রাইট? তাহলে বলো কি করবা। 3 আর 6 এর গসাগু কত, এটা বের করে আমাকে বলো। আর ওইদিকে কি আছে, a কিউব b স্কোয়ার c এবং a b স্কোয়ার c স্কোয়ার এর গসাগু। বলো 3 আর 6 এর গসাগু কত? থ্রি এ বি স্কোয়ার সি। আচ্ছা, তো তাহলে দেখো 3 আর 6 গসাগু কি 3, এটা তো সবাই পারছো। আর এ কিউব আর এ, তাহলে বলো কমন কোনটা? এখানে এ কিউব আছে, বাট এখানে কিন্তু এ কিউব নাই, এখানে শুধু এ আছে। আবার এখানে তো কি শুধু এ আছে। তো এভাবেও চিন্তা করতে পারো, যেটা লোয়েস্ট আর কি, লোয়েস্ট পাওয়ার যেটা, সেটা কত এ, তাহলে এখানে নিবা এ। বা মানে আরেকটা জিনিস কি বললাম, যে এ কিউব মানে কি, এ কিউব মানে এটা না, যে এ, এ কিউব মানে কি এ ইন্টু এ স্কোয়ার না, তাহলে এখানেও এ আছে এখানেও এ আছে, বুঝছো তো? এই জন্য এ নিছি। আচ্ছা, বি স্কোয়ার কমন তো আসলে বি স্কোয়ার নিলাম, সি আর সি স্কোয়ার, তাহলে কোনটা নিব বলো? সি। তাহলে আলটিমেটলি তোমার নির্ণেয় গসাগু কি হবে বলো? 3 a বি স্কোয়ার সি। তাহলে গসাগু আর লসাগুর মধ্যে পার্থক্য বুঝছো তো? বুঝছো তো? ঠিক আছে, এখানেও কমন গুলা নিবা আর কি, এখানেও কমন গুলা নিবা। ওখানে আমরা দেখতেছিলাম হাইস্ট পাওয়ার, এখানে আমরা দেখতেছি লোয়েস্ট পাওয়ার। ওকে, আচ্ছা 5 আর 10 এর গসাগু কত বলো? 5 আর 10, এখানে আছে এ, এখানে আছে এ স্কোয়ার, তাহলে তুমি নিবা এ। এখানে আছে বি স্কোয়ার, এখানে আছে বি, তাহলে তুমি নিবা বি। এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে ওয়াই স্কোয়ার, তাহলে তুমি কি নিবা বলো? কমন তো নাই। এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার কি দুই জায়গায় আছে? মানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার এই রাশিগুলা কি দুইটাতেই আছে? এবি তো আছে, এই জন্য আমি এবি নিছি, কিন্তু বাকিগুলা অর্থাৎ এক্স আর ওয়াই কোনোটাতে আছে কোনোটাতে নাই। ক্লিয়ার? এই ধরনের কেসে আমরা যখন গসাগু করব,
আচ্ছা অ্যান্সারগুলো আমি একটু দেখি। আতকিয়া ওয়াসিমা, অনেকদিন পর তোমার অ্যান্সার পাইলাম। ফারহানা অ্যান্সার করছে। আচ্ছা আয়েশা, ফৌজিয়া তোমরা অ্যান্সার করো না কেন? আয়েশা অ্যান্সার করছে 5। ওকে, ভেরি গুড। ওকে, তাহলে দেখো প্রথমে সংখ্যাগুলো যদি গসাগু নাও, যে 5 আর 10, এটার গসাগু কত হবে? 5। কারণ কি আমরা কি জানি যে 5 মানে কি, যে 5 ইন্টু 1, আবার 10 মানে কি 5 ইন্টু 2, তাই না? ইন্টু 1ও লিখতে পারো সমস্যা নেই। তাহলে এখানে কমন কি আছে দেখো, এখানে কমন আছে হচ্ছে কি 5। হ্যাঁ, আর কমন কি আছে 1, তো 1 তো আসলে ওটা তো সবারই, তো ওইটা না, ওইটা ধরা দরকার নেই। তো 5 আর 5, তাহলে আলটিমেটলি এই যে 5 এখানে চলে আসছে, হ্যাঁ, গসাগু। ওকে, আচ্ছা। আর এখানেও এ আছে, এখানেও এ আছে, এখানেও বি আছে, এখানেও বি আছে, বাট এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার এগুলো কিন্তু মানে কমন চলক না, ভেরিয়েবল মানে কমন ভেরিয়েবল না। এখানে এক্স আছে বাট এখানে কোনো এক্স নাই, তাহলে হবে না, দুইটাতেই থাকতে হবে। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে 5ab। খুবই ইজি। 3, 6, 9, বলো 3 মানে কি? 3 মানে হচ্ছে 3 ইন্টু 1। 6 মানে কি 3 ইন্টু 2। 9 মানে কি 3 ইন্টু 3। তাহলে কমন কোনটা বলো তো? এইটা। তাহলে গসাগু কত? গসাগু হচ্ছে 3। তাহলে 3, 6, 9 এর গসাগু হচ্ছে 3। এ স্কোয়ার এ এ, তাহলে এ বসবে। এক্স স্কোয়ার এক্স। আচ্ছা, তাহলে অ্যান্সার কি 3a। হ্যাঁ, ভেরি গুড, 3a বুঝছি। অ্যান্সার কি বুঝছি? ওকে। হ্যাঁ, আজকে আবার সীমা ফারহান না, ঠিক আছে। ওকে, এবার আসো 16, 40, 28, বলো 16 মানে কি? 16 মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, ঠিক আছে। 40 মানে কি? 40 মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5। 28 মানে কি? 28 মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 7। তাহলে দেখো কমন কোনটা? এইটাও কমন, এইটাও কমন, তাই না? আর কিছু কমন আছে? তাহলে বলো তো 16, 40, 28 গসাগু কত? 16, 40, 28। ভেরি গুড, ঠিক আছে। তাহলে গসাগু কত? গসাগু 4। তাহলে এ কিউব এ স্কোয়ার এ, তাহলে কোনটা নিবা? এ নিবা, কারণ এটা সবার মধ্যেই আছে। এ কিউব মানে হচ্ছে এ ইন্টু এ স্কোয়ার। এ স্কোয়ার মানে কি এ ইন্টু এ, আর এখানে এ মানে তো একটাই, এর মানে এই যে এ, এটা সব জায়গায় আছে, কিন্তু এ স্কোয়ার বা এ কিউব কিন্তু সব জায়গায় ছিল না। আচ্ছা, এক্স আছে এখানে, এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, এখানে আছে 3, এখানে আছে 1, এখানে আছে 4, তাহলে কোনটা নিবা? এক্স নিবা, ওয়ানটা নিবা আর কি, পাওয়ার 1। ওয়াই এখানে আছে, এখানে আছে, ওখানে আর নাই, তাহলে অ্যান্সার হচ্ছে 4ax। বুঝছি? হ্যাঁ, ভেরি গুড আয়েশা, ভেরি গুড। ওকে, ঠিক আছে। তাইলে এইভাবে আমরা করে ফেলতে পারবো ইনশাল্লাহ। তাহলে আমাদের, তোমরা যেটা করবা, দেখো খুবই ইজি, দেখতে দেখতে হয়ে যাবে। এ স্কোয়ার প্লাস এ বি মানে কি, তুমি এখানে এ কমন নাও, তাহলে থাকে কি এ প্লাস বি। আর এখানে কি আছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কমন কোনটা সেটাই অ্যান্সার। ঠিক আছে, কমন কোনটা সেটাই অ্যান্সার। গসাগু কি কি বলতেছি, যেটা কমন পাবা আর কি সেটা। হ্যাঁ, এক্স্যাক্টলি জিম। তাহলে এখানে গসাগু কি, এখানেও আছে এ প্লাস বি, এখানেও আছে এ প্লাস বি, এই জন্যে অ্যান্সার হবে এ প্লাস বি। এখানে এ মাইনাস বি আছে, ভালো কথা, বাট এখানে কি আছে? না। এখানে এ আছে, ওখানে কি আছে? না। তাহলে অ্যান্সার হচ্ছে এ প্লাস বি। খুবই সোজা, ঠিক আছে। এখানে কি করবা? এক্স কিউ ওয়াই আর এক্স ওয়াই কিউ, তাহলে এক্স ওয়াই কমন নাও, তাহলে থাকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে থাকে এক্স ওয়াই, এর মানে তুমি লিখতে পারো এক্স প্লাস ওয়াই ইন্টু কি এক্স মাইনাস ওয়াই। আর এখানে কি লিখবা, যে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার মানে কি, মানে তো ওই যে এইভাবেও রাখতে পারো, হ্যাঁ, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারকে এভাবে রাখতে পারো, বা তুমি কি এটাও লিখতে পারো যে এক্স মাইনাস ওয়াই ইন্টু কি এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে বলো? আমরা একটু আগে যেটা করছিলাম, আমরা একটু আগের অঙ্কে দেখছিলাম যে এখানে এক্স মাইনাস ওয়াই আছে আর এখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আছে। আমরা লসাগুতে কি দেখছিলাম? হোল স্কোয়ার ছিল, এই জন্য সর্বোচ্চটা নিচ্ছি, বাট গসাগুতে কি কমনটা নিব।
গসাগুতে কি করব, কমনটা নিব। হ্যাঁ, এই জন্য আর এখানে ইয়া হবে না, স্কোয়ারটা হবে না। হ্যাঁ, কমন কোনটা? কমন হচ্ছে এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। ধরো এটা নাই, ঠিক আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই দুই জায়গায় আছে। এখানে আছে কত, এখানে পাওয়ার কত, এখানে পাওয়ার হচ্ছে 1 আর এখানে পাওয়ার 2। তো আমরা কি করছি, ছোটটা নিছি। হ্যাঁ, ওকে। আচ্ছা, এগুলা তোমরা জানো মিডল টার্ম করে কিভাবে করতে হয়, সো ওগুলো আর আমি দেখাচ্ছি না, ঠিক আছে। এটার মনে হয় একটু আগেও করছিলাম যে এক্স প্লাস টু ইন্টু কি এক্স প্লাস ফাইভ, আর এইটা সম্ভবত এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স প্লাস ফোর। মিডল টার্ম করলে এটাই আসবে। তাহলে তুমি বুঝতে পারতেছো অ্যান্সার কি। এই মুখে মুখে বলে ফেলো অ্যান্সার কি, ঝটপট ঝটপট অ্যান্সার বলে ফেলো, বলে ফেলো। শেষ, ক্লাস প্রায় শেষের দিকে, অ্যান্সার বলে ফেলো। এখানেও কি আছে, এক্স প্লাস ফাইভ আছে, এখানেও কি আছে, এক্স প্লাস ফাইভ আছে। বুঝছি বুঝছি বুঝছি। ভেরি গুড, ভেরি গুড ফারহান। হ্যাঁ, আতকিয়া, ভেরি গুড। সালমান, জিম, এক্স প্লাস ফোর আবার কোথেকে। ওকে, ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে, এ কিউব মাইনাস এ বি স্কোয়ার। তাহলে এ যদি কমন নাও তাহলে থাকে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কি সোজা দেখো, আলটিমেটলি কি চলে আসলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে আছে স্কোয়ার, এখানে আছে কিউব, এখানে আছে স্কোয়ার, সবগুলা থেকে তুমি স্কোয়ার কমন নাও, তাহলে থাকে কি এখানে থাকবে হচ্ছে এ স্কোয়ার, এখান থেকে 2ab প্লাস এখানে থাকে হচ্ছে বি স্কোয়ার। এর মানে কি থাকতেছে দেখো, স্কোয়ার ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার। স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারকে তুমি এটা লিখতে পারো না, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখন বলো গসাগু কি হবে। এখানে আছে এ, এখানে আছে স্কোয়ার, তাহলে কি নিবা এ। এখানে আছে এ প্লাস বি, এখানে আছে এ প্লাস বি হোল স্কোয়ার, কোনটা নিবা, যেটার পাওয়ার 1, অর্থাৎ এ প্লাস বি। এ মাইনাস বি ওখানে আছে নাই, তাহলে নিব না। শেষ, ক্লিয়ার, বুঝছি। ভেরি গুড, ভেরি গুড আতকিয়া ওয়াসিম। ওকে, লাস্টের আগের অঙ্ক। এটা বুঝতেই পারতেছো, এ স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার, এর মানে হচ্ছে এ প্লাস ফোর ইন্টু কি এ মাইনাস ফোর। এটা 3a প্লাস 12, 3 কমন নিলে থাকে হচ্ছে a প্লাস ফোর। আর এইখানে তুমি দেখবা a প্লাস ফোর ইন্টু এ প্লাস ওয়ান। এই যে আমি যেমন দেখে দেখে মিডল টার্ম না করেই করে ফেলতে পারতেছি না, এটা কয়দিন পর তোমারও হয়ে যাবে। এ প্লাস ফোর ইন্টু এ প্লাস ওয়ান, তাহলে বলো এ প্লাস ফোর আছে আছে, এ প্লাস ফোর আছে আছে, এ প্লাস ফোর আছে আছে। গসাগু পারবা বের করতে, নাকি কষ্ট হবে? পারবা, নিশ্চয়ই পারবা। ওকে, তাহলে দেখো আমরা করে দিব না বলতে গিয়েও আমরা আসলে করে ফেললাম। বাসায় করবা, হোমওয়ার্ক দিয়েও আসলে সিডব্লিউ ক্লাসেই করে ফেললাম। দেখছো কত ইজি। আচ্ছা, এইখান থেকে কি করা যায়, এখান থেকে তুমি এক্স আর ওয়াই কমন নাও, তাহলে থাকে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এক্স ওয়াই কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। হ্যাঁ, তাহলে এখান থেকে তুমি লিখতে পারো কি এক্স ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মেটে, তাহলে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান। এইটাকে তুমি যদি ফর্মুলায় ফেলো তাহলে এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে আছে এক্স মাইনাস ওয়ান, এখানে আছে এক্স মাইনাস ওয়ান, এখানে আছে এক্স মাইনাস ওয়ান, বাট হোল স্কোয়ার। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার কি হবে, এক্স প্লাস ওয়ান এখানে আছে, ওখানে আছে নাই, এখানে আছে নাই, এক্স এখানে আছে, ওখানে আছে নাই, এখানে আছে, আলাদাভাবে কোনো এক্স নাই। ওয়াই এখানেও আছে, এখানেও আছে, বাট ওখানে আর নাই। তাহলে তোমার বুঝতেই পারতেছো গসাগু হবে এক্স মাইনাস ওয়ান। ক্লিয়ার, বুঝছি। ওকে, দেখো 12 থেকে 21 সবগুলা করে দিছি। হ্যাঁ, 12 থেকে 21 সবগুলা করে দিছি, 22 থেকে 31 করে দিছি। মনে হয় একটা বা দুইটা মনে হয় হোমওয়ার্ক দিছি। এছাড়া এই অধ্যায়ের শুরুতে যে এমসিকিউ গুলা ছিল এবং শেষে যে সৃজনশীল ছিল সেগুলাও করে দেয়া হইছে। ঠিক আছে, তাহলে কোনো কিছু আর বাকি থাকলে এই অধ্যায়ে বরাবরের মতো আমরা আজকেও একটা মাইলস্টোন স্পর্শ করছি, যে এক ক্লাসে এই অধ্যায় আমরা শেষ করে ফেলছি। 5.4 যা ছিল এখানে আর বুঝার বাকি নাই। আমরা প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করে আমাদের লাভ যেটা হয়েছে সেটা হচ্ছে কি, এখন আমাদের বানাই দিলেও বইয়ের বাইরে থেকে কিছু যদি আসে আমরা পারবো ইনশাল্লাহ। পারবো না? এই বলো সবাই কি পারবা, পারবা কিনা বলো, ঝটপট বলো। সবাই কি ক্লিয়ার, ক্লাসটা কি বুঝছি? সবাই কি বুঝছি ক্লাসটা?
ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।